লজ্জার কারণে পেলেন পুরস্কার। একদিন মুসা আলাইহি ওয়াসাল্লাম এর ঘুষি খেয়ে একটি লোক মারা গেল। মুসা তাকে ইচ্ছা করে হত্যা করেননি। এটি ছিল একটি দুর্ঘটনা। কিন্তু মিশরের রাজা ফেরাউন ঠিক করল সে মুসাকে হত্যা করবে। এই খবর শুনে মিশর ছেড়ে পালিয়ে গেলেন মুসা আলাইহি ওয়াসাল্লাম। হাঁটতে হাঁটতে চলে গেলেন বহু দূর। এক সময় মুসা পৌঁছলেন মাদিয়ান নগরীতে। ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বসলেন তিনি। সামনে তাকিয়ে দেখলেন একটি কুয়ার চারপাশে একদল রাখাল ভিড় করে আছে। ওরা ওদের পশুগুলোকে পানি খাওয়াচ্ছেন। মুসা আলাইহিস সালাম দেখলেন একটু দূরে দাঁড়িয়ে আছে দুইটি মেয়ে। ওরা রাখালদের কাছে যাচ্ছেন না, এমনকি ওদের যে পশুগুলো আছে পশুগুলোকেও কুয়ার কাছে যেতে দিচ্ছেন না। এই দৃশ্য দেখে অবাক হলেন মুসা। তিনি বললেন, তোমরা এখানে কি করছো? ওরা বলল, আমাদের পিতা খুবই বৃদ্ধ, তাই পশুগুলোকে পানি খাওয়াতে নিয়ে এসেছি। রাখালরা না যাওয়া পর্যন্ত আমরা কুয়ার কাছে যেতে পারছি না। সবকিছু শুনে নরম হলো মুসার মন। তিনি বুঝতে পারলেন এরা সম্মানিতা নারী। পুরুষের সাথে ধাক্কাধাক্কি করা ওদের পছন্দ নয়। তাই মুসা আলাইহিস সালাম নিজেই ওদের জন্য কুয়া থেকে পানি উঠিয়ে দিলেন আর পশুগুলোকেও পানি খাওয়ালেন। এরপর তারা চলে গেলেন সেই গাছটার নিচে। এসে তিনি শুয়ে পড়লেন। একটু পর মুসা দেখলেন মেয়ে দুজনের একজন লাজুক ভঙ্গিতে তার দিকে হেঁটে আসছে। মেয়েটা বলল, বাবা আপনাকে ডাকছেন, আপনাকে পুরস্কার দেবেন, কারণ আপনি আমাদের পানি সংগ্রহ করে দিয়েছেন। তখন মুসা গেলেন মেয়েটির বাবার কাছে। সে বাবা ছিলেন একজন জ্ঞানী মানুষ। তিনি মুসার সাথে ঘটে যাওয়া কাহিনী শুনে বললেন, ভয় নেই, তুমি জালিমদের থেকে বেঁচে গেছো। এরপর তিনি বললেন, আমার এক মেয়েকে তোমার সাথে বিয়ে দিতে চাই। মুসা এতে রাজি হলেন। এভাবে সেই দুই লজ্জাশীল বোনের একজন হয়ে গেলেন আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। এটাই হলো লজ্জাশীলতার পুরস্কার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো কিছুতে লজ্জা থাকলে তার সৌন্দর্য বেড়ে যায়। আল্লাহ হাফেজ।